আমরা আজকে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে পড়াশোনা করব। পাস্ট পারফেক্ট টেন্স এর বাংলা মানে হচ্ছে পুরাঘটিত অতীতকাল, অর্থাৎ অতীতকালে কোনো কাজ পুরো ঘটে গিয়েছিল। এই উদাহরণগুলি দিলেই তোমরা বুঝতে পারবা। আর আমি বাংলা মানেগুলি মুখে বলছি, তোমরা বাংলা মানেও লিখবা এবং ইংরেজিটাও লিখবা। আমরা আজকে পড়ব পাস্ট পারফেক্ট টেন্স। আমি ইতিমধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা আমার ওই ভিডিওটা দেখোনি, ওটা দেখে এসে তারপরে তোমরা এই পাস্ট পারফেক্ট টেন্সটা দেখবা। আমি টেন্সের ভিডিও বেশিরভাগই আপলোড করে দিয়েছি। টেন্স না শিখলে ইংরেজিতে এগোনো যায় না, তাই টেন্সের ভিডিও আপলোড করা হচ্ছে। তোমরা আমার এই চ্যানেলে সমস্ত ভিডিও পাওয়া ইংরেজি গ্রামারের উপরে। আচ্ছা, আমরা পড়ছি পাস্ট পারফেক্ট টেন্স, যার বাংলা মানে পুরাঘটিত অতীতকাল। নিয়মটা প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে হচ্ছে ভার্ব 3, অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছিল। যেমন হি হ্যাড হার্ট মি, হার্ট করা মানে আঘাত করা, সে আমাকে আঘাত করেছিল। হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম তখন সে আমাকে আঘাত করেছিল। আচ্ছা, আই হ্যাড গন দেয়ার, আমি সেখানে চলে গিয়েছিলাম। আই হ্যাভ মানে বাংলা বাক্যগুলি শোনো আমার মুখের। আই হ্যাড গন দেয়ার বিফোর হি ওয়েন্ট, অর্থাৎ আমি সেখানে চলে গিয়েছিলাম সে যাওয়ার আগে। সে যাওয়ার আগে আমি সেখানে চলে গিয়েছিলাম, সে যাওয়ার আগে। তবে এক্ষেত্রে আর একটা কথা আমাদের মনে রাখতে হবে, অতীতে কোনো দুটো ঘটনার সময় যে ঘটনাটা আগে ঘটেছিল সেই ঘটনার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আমি আগে চলে গিয়েছিলাম, এইটা কিন্তু আগে ঘটেছে, পরে সে গিয়েছিল, তাহলে এটা হবে সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব 2। মানে এখানে সিম্পল পাস্ট টেন্সটাও চলে আসছে। যেমন আই হ্যাড গন দেয়ার, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর বিফোর হি ওয়েন্ট, অর্থাৎ সে যাওয়ার আগে আমি সেখানে চলে গিয়েছিলাম। মানে যে কাজটা আগে হবে দুটো ঘটনার মধ্যে, তখন সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আই হ্যাড গন দেয়ার, আমি সেখানে চলে গিয়েছিলাম। বিফোর হি ওয়েন্ট, সে যাওয়ার আগে। ঠিক একইভাবে উই হ্যাড ফিনিশড দ্য প্রজেক্ট, আমরা প্রজেক্টটিকে শেষ করে ফেলেছিলাম। হ্যাডের পরে ভার্বের 3 নম্বর বসবে, নিয়মে তাই বলা আছে, সাবজেক্ট প্লাস হ্যাড ভার্ব 3। উই হ্যাড স্টুড আপ, আমরা উঠে দাঁড়িয়েছিলাম। বিফোর হি কেম, সে আসার আগে। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? এই কাজটা, উঠে দাঁড়ানোর কাজটা আগে হয়েছিল, তাই এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। স্ট্যান্ড আপ থেকে স্টুড আপ হয়েছে। উই হ্যাড স্টুড আপ বিফোর হি কেম, বিফোর হি কেম মানে সে আসার আগে আমরা উঠে দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে সিম্পল পাস্ট, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা কেন সিম্পল পাস্ট? আমি করিয়েছি সাবজেক্টের পরে ভার্ব 2। হি হ্যাড ফেলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়েছিল। বিফোর 10 PM, 10টার আগে। হি হ্যাড রিটেন দ্য পোয়েম, সে কবিতাটিকে লিখে ফেলেছিল। বিফোর ইউ টোল্ড, তুমি বলার আগে। তুমি বলার আগে সে কবিতা লিখে ফেলেছিল। তুমি বলার আগে সে কবিতা লিখে ফেলেছিল। দে হ্যাড কল্ড মি, তারা আমাকে ডেকেছিল। বিফোর ইউ সেড, তুমি বলার আগে। দে হ্যাড কল্ড মি, তারা আমাকে ডেকেছিল। বিফোর ইউ সেড, তুমি বলার আগে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছিল? রোগী আগে মারা গিয়েছিল, তারপরে কিন্তু ডাক্তার এসেছিল। তাহলে ডাক্তার এসেছিল পরে, অর্থাৎ যে কাজটা পরে হয়েছে সেক্ষেত্রে সিম্পল পাস্ট, মানে সাবজেক্টের পরে ভার্ব 2। যেমন দেখো, দ্য ডক্টর সাবজেক্ট, আর হচ্ছে কাম ভার্বের 2 নম্বর কেম, এটা CAME কেম। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রোগীটি মারা গিয়েছিল। বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগেই। তাহলে যে কোন কাজটা আগে হয়েছে? রোগী মারা গিয়েছিল আগে। আই হ্যাড নেভার সিন সাচ এ বিউটিফুল বিচ, আমি এরকম সুন্দর বিচ বা সমুদ্রের তীর দেখিনি। বিফোর আই ওয়েন্ট টু দীঘা, দীঘা যাওয়ার আগে। রতন ডিড নট হ্যাভ এনি মানি, রতনের কাছে কোনো পয়সা ছিল না বা টাকা ছিল না। বিকজ হি হ্যাড লস্ট হিজ ওয়ালেট, কারণ সে তার মানিব্যাগটা হারিয়ে ফেলেছিল। হি হ্যাড লস্ট হিজ ওয়ালেট, তাহলে এই দেখো এখানে দুখানা কাজ লেখা আছে। একটা হচ্ছে রতনের কাছে কোনো পয়সা ছিল না, আর একটা হচ্ছে সে তার মানিব্যাগটাকে হারিয়ে ফেলেছিল। আচ্ছা, আগে বলো তো এই দুটোর মধ্যে কোনটা আগে হয়েছে? আগে মানিব্যাগটা হারিয়ে গিয়েছিল, তাই তো তার কাছে কোনো পয়সা ছিল না। তাহলে যেটা পরে হয়েছে
সেটা হচ্ছে সিম্পল পাস্ট দিয়ে হয়েছে। সিম্পল পাস্টের এটা নেগেটিভ বাক্য। রতন ডিড নট হ্যাভ এনি মানি, রতনের কাছে কোনো পয়সা ছিল না, বিকজ হি হ্যাড লস্ট হিজ ওয়ালেট, কারণ সে তার ওয়ালেটটা হারিয়ে ফেলেছিল। এখানে দুখানা ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা হচ্ছে সে তার ওয়ালেটটাকে হারিয়ে ফেলেছিল, তো যেটা প্রথমে ঘটেছে সেক্ষেত্রে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তারপরে দে ওয়ার নট অ্যাবল টু গেট এ হোটেল রুম, তারা একটা হোটেলে রুম পেতে সমস্যায় পড়েছিল, বিকজ দে হ্যাড নট বুকড ইন অ্যাডভান্স, কারণ তারা আগে থেকে এটাকে বুক করেনি। দে হ্যাড নট বুকড ইন অ্যাডভান্স অর্থাৎ আগে থেকে তারা হোটেলের রুমটাকে বুক করেনি। আই হ্যাড ইটেন রাইস বিফোর 10 PM, আই হ্যাড ইটেন, এটা ইট ভার্বের 3 নম্বর রূপ। আমি 10টার আগে, বিফোর 10 PM মানে আমি 10টার আগে খাবার খেয়ে ফেলেছিলাম, ভাত খেয়ে ফেলেছিলাম। এরপরে নো সুনারের পরে হ্যাড বসে। নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস দেন ইট বিগান টু রেন, আমরা বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো। এই নো সুনারের পরে হ্যাড বসবে, খেয়াল রাখবা। নো সুনার হ্যাড উই লেফট দ্য হাউস দেন ইট বিগান টু রেন, মানে আমরা বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হলো। নো সুনার হ্যাড উই হ্যাড দ্য গেম স্টার্টেড দেন ইট বিগান টু রেন, অর্থাৎ খেলাটি শুরু হতে না হতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। হার্ডলির পরেও কিন্তু হ্যাড বসে। হার্ডলি হ্যাড উই স্টার্টেড হোয়েন ইট বিগান টু রেন, মানে আমরা সবেমাত্র যাত্রা শুরু করেছি বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আই হ্যাড ওপেন্ড, আমি খুলেছিলাম। আই সাবজেক্ট হ্যাড এবং ভার্বের 3 নম্বর রূপ। আই হ্যাড ওপেন্ড, প্রশ্ন করার সময় হ্যাডটা আগে আসবে। হ্যাড আই ওপেন্ড, আমি কি খুলে ফেলেছিলাম? আই হ্যাড নট ওপেন্ড, আমি খুলে ফেলিনি। ইউ হ্যাড ওপেন্ড, তুমি খুলে ফেলেছিলে। আচ্ছা, হ্যাড ইউ হবে এটা, ওয়াই ও ইউ। হ্যাড ইউ ওপেন্ড, তুমি কি খুলে ফেলেছিলে? ইউ হ্যাড নট ওপেন্ড, তুমি খুলে ফেলোনি। আরও কিছু উদাহরণ এই পাস্ট পারফেক্ট টেন্সের, যেমন আই হ্যাড শাট দ্য ডোর, আমি দরজাটিকে বন্ধ করে ফেলেছিলাম। বিফোর আই গট ইন টু বেড, ঘুমোতে যাওয়ার আগে। এটা দে হবে এই জায়গাটায়। দে হ্যাড রিচড দ্য স্কুল, তারা স্কুলে পৌঁছে গিয়েছিল। বিফোর দ্য বেল র্যাং, ঘন্টা পড়ার আগে। দে হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং। এইভাবে তোমরা যদি আমার এই টেন্সের ভিডিওগুলিকে দেখো, তাহলে খুব সহজে কিন্তু ভিডিওটা এই ইংরেজিগুলি শিখতে পারবা।